ওম দ্রাং জিং দ্রং স শুক্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। কমেন্ট লিখুন বন্ধু, হর হর মহাদেব কমেন্ট লিখুন, বা আপনার যে দেবতার নাম ভালো লাগে সেই দেবতার নাম একটা করে কমেন্ট লেখার চেষ্টা করুন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের চ্যানেলে প্রোগ্রেসের জন্য আপনাদের এটুকুনি করতে হবে। চলুন সরাসরি আলোচনায় যাব। আজকের দিন দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও নিয়ে আলোচনা করব। 29 ডিসেম্বর 2023 শুক্রবার 13ই পৌষ কৃষ্ণপক্ষ দ্বিতীয়া। চন্দ্র আজকের দিনে কর্কট রাশিতে অবস্থান করছে, পুষ্যা নক্ষত্র দিয়ে চলতে থাকবে 3:10 পর্যন্ত এবং 30 তারিখ পড়ে যাবে। শুক্রদেবকে অবশ্যই তো স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করে এগোবেন এবং অবশ্যই আজকের দিনে একটা কমেন্ট লেখার চেষ্টা করবেন। যারা সময় সম্পর্কে বিস্তারিত জানতে চাইছেন তাদেরকে বলবো পঞ্চাঙ্গের ভিডিওটা দেখে নেওয়ার চেষ্টা করবেন, তাতে বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে, যেটা অমূল্য রত্ন আপনাদের কাছে। ঘটনাচক্রে ওই পঞ্চাঙ্গের ভিডিও থেকেই অ্যাকচুয়ালি এই রাশিফলের ভিডিও তৈরি করা হয়ে থাকে। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা আজকের দিনে 3 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সাদা রং ব্যবহার করতে পারেন, হলুদ রং ব্যবহার করতে পারেন। আজকের দিনে 29 ডট নিয়ে করছেন। বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, ভালো ফল দেবে বলছে। চন্দ্র চতুর্থভাবে পৌঁছে গেল, পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, যে সমস্ত বন্ধুরা গাড়ি কিনতে চাইছেন, বাড়ি কিনতে চাইছেন, বিশেষ করে পুরানো গাড়ি এবং বাড়ি, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। আপনার চিন্তা ভাবনা আপনার পার্টনারের সঙ্গে নাও মিলতে পারে ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্যের ক্ষেত্রে, কিন্তু আমি বলবো খুব যে খারাপ হবে তা নয়, তারা শুদ্ধি থাকছে পরের দিকে। যাই হোক, একটু টানাপোড়েনের মধ্যে দিয়ে ভালোই হতে যাচ্ছে। ধৈর্য ধরতে শিখতে হবে, ধৈর্যের ফলে আপনি ভালো ফল পাবেন, মাথায় রাখবেন। ধৈর্যের ফলেই ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। প্রেমের সম্পর্কে কিছুটা নেতিবাচক থাকলেও আপনি কিন্তু খুব যে খারাপ ফল পাবেন তা নয়। একটু নেতিবাচক চিন্তা ভাবনা, একটু ঝগড়াঝাটি, একটু খুনসুটি, এগুলো হতেই পারে, কিন্তু সেখান থেকে আপনি বেরিয়ে আসবার চেষ্টা করুন। ঋণ দেয়া নেয়া থেকে একটু সতর্ক থাকুন আজকের দিনে। কারোর সঙ্গে তর্ক বিতর্ক করে নিজের মান সম্মান বিসর্জন দিতে যাবেন না। স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। রিয়েল এস্টেট সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করা যাচ্ছে। চাকরির জায়গাটা মোটের উপরে অ্যাভারেজের চেয়ে অনেকটা ভালো। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ব্যয়ের জায়গাটা অনেকটা স্ট্রেন ধরে বসে আছে, ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে। ব্যয়টা একটু হতে পারে, বিদেশে পড়াশোনা করতে যাচ্ছেন সেক্ষেত্রে ব্যয় হওয়ার সম্ভাবনা আছে। আবার ওই যে বলছিলাম গাড়ি কেনা বা বাড়ি কেনা, এই সমস্ত কেনার জন্য বা বিদেশে পড়াশোনা করতে যাচ্ছেন সেই জন্য বা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রের জন্য কিছু খরচা হয়তো আপনার হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। বা মন্দিরে দান করতে যাচ্ছেন বা কোনো সেবা সংক্রান্ত ক্ষেত্রে কোনো দান ধ্যান করতে যাচ্ছেন, সেক্ষেত্রে খরচা আপনার হওয়ার সম্ভাবনা থাকবে। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন আপনার যে দেবতার নামে মনে ধরে সেই দেবতার নামে লেখার চেষ্টা করুন। লিখুন, কমসে কম লিখুন, একদিন করে অন্তত একবার করে লিখতে লিখতে সেই দেবতা প্রতি আপনার আরও বেশি টান পড়বে। তো সারাদিনই তো আমরা ব্যস্ততার মধ্যে যাই, একটা কমেন্ট লেখার চেষ্টা করুন। হর হর মহাদেব লিখুন, নালে বা আপনি যে দেবতাকে ভালোবাসেন সেই দেবতার নাম লিখতে পারেন। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, সতর্কতার দরকার আছে। চাকরির ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়াল রেখে চললে ভালো হবে আজকের দিনে। তবে সমস্যা থাকলেও সেখান থেকে বেরিয়ে আসার উপায়ও আপনি পেতে যাচ্ছেন, নিশ্চিতভাবেই ভালো। ক্যাম্পাসিং যদি থাকে চাকরির ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। তারা শুনতে থাকছে, সেক্ষেত্রে ভালো হবে। বোকারি সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। ভ্রমণের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। নতুন চাকরি প্রাপ্তির জায়গাটাও ভালো হতে যাচ্ছে। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকবে, মোটের উপরে শুভ ফল পাবেন।
রিসার্চ করার যারা চাকরি বাকরি করছেন অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চললে মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করছি, খারাপ নয় যা দেখা যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, একটু খুনসুটি, একটু ঝামেলা সংকট নিয়েই আপনার ভালো হওয়ার সম্ভাবনা থাকছে, খুব যে খারাপ হবে তা না। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি দাম্পত্যের ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, নিশ্চিতভাবে ভালো ফল পাবেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। তবে পুরানো গাড়ি বাড়ি সম্পত্তি সমস্ত কেনাকাটি করার চেষ্টা করছেন, সেক্ষেত্রে ভালো হবে। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তিরও সুযোগ থাকবে। শুধু একটা জিনিস মাথায় রাখবেন, বয়স্ক কোনো ব্যক্তির সঙ্গে অযথা সংঘর্ষে জড়িয়ে পড়তে যাবেন না, তাতে কিন্তু প্রবলেম হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকবে আপনাদের ক্ষেত্রে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু যত্নশীল হতে হবে আপনাকে, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 2 এবং আপনারা 2 সংখ্যাটা পাচ্ছেন। আজকের দিনে সাদা রং ব্যবহার করুন। 23 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকবর্গে খারাপ না। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে, দেখুন 23 ডট খুব যে খারাপ খুব যে ভালো তা না, অ্যাভারেজ দেবেন। আর আপনি এগোচ্ছেন খেমতারা দিয়ে, খারাপ না। চন্দ্র আজকের দিনে তৃতীয় ভাব দিয়ে যাচ্ছে, পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। চাকরি সূত্রে অযথা ভ্রমণ হতে পারে বা চাকরি সূত্রে কোনো শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে। লাভ এর উৎস হয়তো দেখতে পাবেন, সেক্ষেত্রে ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো। উচ্চশিক্ষার জন্য ভ্রমণও হওয়ার সম্ভাবনা আছে আজকের দিনে। কোনো দান ধ্যান করতে যাচ্ছেন কোনো মানে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে, সেক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন বলে আশা করা যাচ্ছে। আজকের দিনে শত্রু নাশ হওয়ার যোগ থাকছে। আপনি শত্রুর উপরে জয়লাভ অর্জন করতে যাচ্ছেন, ভালো হবে। আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করার চেষ্টা করুন, তাতে ভালো হবে। নতুন ব্যবসাতে বিনিয়োগ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য সুখের ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে ভালো। শত্রুকে একটু চোখে চোখে রাখতে হবে। যে সমস্ত বন্ধুরা তাদের ইমেজটাকে ধরে রেখেছেন এতদিন ধরে, তারা রেগে যাবেন না। আপনার ইমেজটাকে আজও ভালো করে ধরে রাখার চেষ্টা করতে হবে। কেউ আপনাকে রাগিয়ে দিয়ে আপনার ইমেজে গন্ডগোল করে নিয়ে ফায়দা লুটতে পারে। রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দুর্দান্ত পারফর্ম করতে যাচ্ছেন, ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। আপনি আপনার কর্মের উপরে বিশ্বাস রাখছেন, কর্মে সাফল্য পেতে যাচ্ছেন, আজকের দিনটা ভালো। শুধু ব্যয়ের জায়গাটা বেশি হতে যাচ্ছে, রোগের কারণে কিছু খরচ খরচা হয়তো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। তবে আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করার চেষ্টা করার দরকার আছে আপনার ক্ষেত্রে, মাথায় রাখবেন। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে কিছুটা সাপোর্টিভ জায়গায় থাকছে, তবে মায়ের সঙ্গে দ্বন্দ্বে যেতে যাবেন না, মাথায় রাখবেন। দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা যে একবারে নেই তা নয়, কিন্তু তাদের সঙ্গে কোনো ট্যাসেল থাকলে সেখানটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। ট্যাসেল থেকে বেরিয়ে আসলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ধন্যবাদ আপনাদের, অসংখ্য ধন্যবাদ। আপনারা লাইক শেয়ার কমেন্টটা করছেন, ভালো লাগছে। এইভাবে লাইক শেয়ার কমেন্ট করতে থাকুন। কমেন্টে লিখুন হর হর মহাদেব, বা আপনার যে দেবতার নাম ভালো লাগে সেই দেবতার নাম লেখার চেষ্টা করুন। অবশ্যই লিখবেন প্রত্যেক দিন, তাতে এনার্জি, পজিটিভ এনার্জি ভাইব্রেশনটা আপনার মধ্যে তৈরি হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সতর্ক হতে হবে। আপনাদের বাড়ির পরিবেশ সম্পর্কে সতর্ক হতে হবে। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে আজকের দিনে। ভীষণভাবে সতর্ক থাকুন আজকের দিনে। আর এদিকে ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে, অধিক ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অর্থ সংক্রান্ত মামলা মোকদ্দমার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে আজকের দিনে। ইএনটির কোনো প্রবলেম থাকলে সতর্ক হওয়ার আজকের দিনে। ভ্রমণে পিকপকেট হতে পারে, লাগেজ ঠিকমতো জায়গায় রাখার চেষ্টা করুন। আপনার বাড়ির কোনো ডকুমেন্ট, ইম্পর্টেন্ট ডকুমেন্ট যেগুলো সঠিক জায়গায় সঠিকভাবে রাখার চেষ্টা করুন। তবে যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্যের জয়গার দিন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, প্রেমের জায়গাটা খারাপ না। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে
দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা সংকুল জায়গায় যাতে না তৈরি হয় খেয়াল রাখবেন। ঘোর দৌড় আজকের দিনে হতে পারে, অনেকটা ভ্রমণ হয়ে যেতে পারে, হঠাৎ করে কাজের চেয়ে অকাজ হয়ে যেতে পারে। বেশি অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবল। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, রিসার্চ করারদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। চাকরির জায়গাটা অসাধারণ, প্রেমের জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে 3 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। আজকের দিনে যেটা হতে যাচ্ছে, আপনারা হলুদ রং ব্যবহার করুন, হালকা হলুদ রং। 25 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবর্গে, 25 ডট খারাপ নয়। আর আপনাদের ক্ষেত্রে আপনারা এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তারা দিয়ে, খারাপ না, ভালোই হলো। চন্দ্র দ্বিতীয় ভাব দিয়ে এগোচ্ছে পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো স্বভাবতই আজকের দিনে এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। পরিবার বৃদ্ধির যোগ থাকছে, অর্থাৎ পরিবারে নতুন সদস্য আসতে পারে। সেদিক থেকে দেখতে গেলে আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। তবে মাথায় রাখবেন, কোনো হঠাৎ করে কোনো দুর্ঘটনাজনিত কারণে খরচ খরচা বৃদ্ধি পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এন্ট্রি কোনো প্রবলেম থাকলে একটু সতর্ক থাকতে হবে। আপনার প্রতিপক্ষের উপর বিজয়ী হতে যাচ্ছেন আপনি, সেদিক থেকে দেখতে গেলে ভালো। ব্যবসার ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা কিছু করতে পারেন, সেক্ষেত্রে নতুন দিশা আপনি পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। তবে ইগোইস্টিক প্রবলেমটা আপনার আসবে আজকের দিনে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, প্রেমেতে আকাশে বাতাসে বাঁচবেন, সন্তান সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে, মোটের উপরে ভালো ফল পাবেন। শরীর স্বাস্থ্য খারাপ গেলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আশা করছি আজকের দিনে। ফাটকা প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন আজকের দিনে। তুলনামূলক কোনো দ্রুত গতি সম্পন্ন কাজে আপনার আজকের দিনে সাফল্য নিশ্চিতভাবেই আছে, ভালো হবে। পারিবারিক জীবনটা সুখের হবে আজকের দিনে, মোটের উপরে ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। এটা লাইক শেয়ার কমেন্ট হয়ে যাক বন্ধু। এখনই কমেন্টে লিখুন হর হর মহাদেব। আপনার যে দেবতার নাম ভালো লাগে সেই দেবতার নাম লেখার চেষ্টা করুন। লিখবেন, অবশ্যই লিখবেন পজিটিভ এনার্জির জন্য। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্যের ক্ষেত্রে শত্রু হয়তো আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করতে পারে, তাই সতর্কতা কিছুটা দরকার। অর্থ নাশ হতে পারে, খেয়াল রাখতে হবে। আপনার হাজব্যান্ডের শরীরের দিকে একটু খেয়াল রাখতে হবে, আর আপনার ওয়াইফের শরীরের দিকে একটু খেয়াল রাখতে হবে। তবে পজিটিভ জায়গা অনেকগুলো আছে। চাকরির জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। আর আজকের দিনে বিদেশে পড়াশোনা করতে চাইছেন, বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। রিসার্চ করারদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। চন্দ্র শুদ্ধি থাকছে, নক্ষত্র শুদ্ধি থাকছে, তো খারাপ না, মোটের উপরে যা দেখা যাচ্ছে ভালোই হবে আজকের দিনে। আদ্রা নক্ষত্রের বন্ধু, মোটের উপরে যা দেখা যাচ্ছে আপনাদের চাকরির জায়গাটা অত্যন্ত ভালো, আর্থিক বৃদ্ধির যোগ মোটের উপরে থাকবে বলে আশা করছি আজকের দিনটা। আজকের দিনে আপনাদের ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখের ক্ষেত্রটা খারাপ না, বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করা যাচ্ছে আজকের দিনটা। ভালো, নিশ্চিতভাবে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ না, ক্যাম্পাসিং থাকলেও ভালো হবে আদ্রা নক্ষত্রের বন্ধুদের। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, আর্থিক জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্টিভ জায়গা আছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, খেলাধুলার জগৎ বা যারা সিনে ওয়ার্ল্ড, গ্রামার প্রোডাক্ট বা আইটি সেক্টর রিলেটেড কাজকর্ম করছেন, ক্রিয়েটিভ জগতে ডিজিটাল ডিজাইনার, আপনি অত্যন্ত শুভ ফল পাবেন। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে বন্ধু প্রাপ্তির সুযোগ থাকবে। আজকে ফাটকা প্রাপ্তির যোগ্য থাকতে পারে, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 2। আজকের দিনে সাদা রং ব্যবহার করুন, গ্রে কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 26 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবর্গে, 26 ডট খারাপ নয়। আজকের দিনে আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে কি সাধক তারা দিয়ে। চন্দ্র আপনার আজকের দিনে রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, স্বক্ষেত্রে পুরুষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবেন। একটা অজ্ঞাত ভয় আপনার ক্ষেত্রে কাজ করতে পারে, সতর্কতার দরকার, বিশেষ করে দাম্পত্য সুখের ক্ষেত্রে একটু চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরির জায়গা, আর্থিক জায়গা এবং প্রেম জায়গা, এই সকল ক্ষেত্র নিয়ে একটু হয়তো নেতিবাচক চিন্তা ভাবনা আপনার মধ্যে কাজ করতে পারে, তাই সেখান থেকে
সেগুলোকে নেতিবাচক চিন্তা ভাবনাগুলোকে অ্যাভয়েড করে পজিটিভ চিন্তা করে এগোবার চেষ্টা করতে হবে। আপনি আপনার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করার দিকে বিশেষভাবে ঝুঁকে পড়ুন, আজকের দিনে কমপ্লিট করার চেষ্টা করুন, নাহলে এই কমপ্লিট আর হয়ে উঠবে না। ব্যাংকিং সেক্টর বা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে কর্মজীবনের পদোন্নতির সুযোগ সুবিধা আপনার পাওয়ার সম্ভাবনা থাকছে। আপনি যেই রকম ধরনের ইচ্ছা শক্তি প্রয়োগ করবেন সেই রকম শুভ ফল আপনি পেতে যাচ্ছেন। আপনার মনের মধ্যে জোশ আজকের দিনে বাড়বে, বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো হতে যাচ্ছে, আপনাকে সাপোর্ট করে যাবে আজকের দিনে, অত্যন্ত ভালো হবেই আজকের দিনে। যে সমস্ত বন্ধুরা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যুক্ত আছেন, খারাপ না আজকের দিনটা যা দেখতে পাচ্ছি, খারাপ না, খুব যে খারাপ হবে তা না, ভালোই হবে। অনলাইনে প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় বিক্রয় করছেন তো সেক্ষেত্রে প্রফিট মেকিং এর একটা ব্যাপার আছে, সেগুলো খেয়াল রেখে চলতে হবে। অযথা হুটপাট করে কোনো ডিসিশন নিতে যাবেন না। বিবাহ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকের দিনটা উপযুক্ত দিন, এগিয়ে যান, ভালো ফল পাবেন। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস হতে যাচ্ছে, অত্যন্ত শুভ হবে, ভালো হতে যাচ্ছে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে উচ্চশিক্ষা তো অত্যন্ত ভালো হতে যাচ্ছে। প্রাইমারি শিক্ষা খুব খারাপ হবে তা নয়, মোটের উপর শুভ ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে। আচ্ছা, একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর কমেন্টে লিখুন হর হর মহাদেব। আপনার যে দেবতাকে ভালো লাগে সেই দেবতার নাম অন্তত কমসে কম লেখার চেষ্টা করুন, এতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। লিখতে লিখতে হ্যাবিচুয়েটেড হবেন এবং পজিটিভ এনার্জি তৈরি হতে থাকবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরির জায়গাটা অসাধারণ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকে ক্যাম্পাসিং থাকলে ভালো ফল পাবেন, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ যোগাযোগ হতে যাচ্ছে। বিদেশে পড়াশোনার জন্য চেষ্টা করছেন, আজকের দিনে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো ফল পাবেনই আজকের দিনে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। পুষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা অসম্ভব প্রেশারের মধ্যে দিয়ে কাজ করতে হতে পারে। আজকের দিনে একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে খাবে। অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখতে হবে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে, সেক্ষেত্রে ভালো। বিদেশ যাত্রার মতো সুযোগ সুবিধা আজকে দিয়ে থাকছে। যারা স্টেজ পারফর্ম করেন, খেলাধুলার জগতের বন্ধু আছেন, ট্যুর করে আপনাদের প্রোগ্রাম করতে হয়, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা অসাধারণ। দাম্পত্য প্রেম জীবনটা মোটের উপরে শুভ ফল পেয়ে যাবে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন আজকের দিনে অশ্লেষা নক্ষত্রের বন্ধুরা, ভালো হতে যাচ্ছে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4। আজকের দিনে 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। রিগাল পার্পল কালারটা ব্যবহার করুন, ভালো হবে। আজকের দিনে আপনি এগোচ্ছেন 26 ডট নিয়ে, খারাপ নয়। 26 ডট খারাপ না, মোটের উপরে ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে উত্তরী তারা দিয়ে, এই জায়গাটা চাপের মধ্যে পড়লেন। যাই হোক, আপনার দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। মেডিকেল সংক্রান্ত ক্ষেত্রে বা পরিষেবামূলক কাজ, স্যানিটোরিয়াম রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন তো আজকের দিনে ভালো হবে। বা ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন, সে সমস্ত ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে, ভালো হবে, খারাপ নয়। আর প্রেম সংক্রান্ত ব্যাপারে অ্যাভারেজ ফল পাবেন। অবৈধ কোনো কার্যকলাপ থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে, মাথায় রাখবেন, ভালো হবে। সেক্ষেত্রে ব্যয়টাকে কন্ট্রোল করুন বন্ধু, আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করুন। তবে অর্থ যে একবারেই আসবে না তাহলে অর্থ আসবে। আর পরিবারে আপনার আধিপত্য হয়তো কমে যেতে পারে, সেই নিয়ে মন খারাপের দরকার নেই, এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। অষ্টম ভাবে একটা অ্যাক্টিভিটি তৈরি হয়েছে, খুবই বেশি স্ট্রেন্থ ধরে বসে আছে ভাই, এবং দ্বাদশ ভাবের সঙ্গে কানেকশন তৈরি হয়েছে, তাই একটু সতর্কতার দরকার। পরিবারের সদস্যদের মধ্যে আপনার যেমন আধিপত্য কমে যেতে পারে, তেমনি আপনার স্বাস্থ্য সম্পর্কে উদ্বিগ্ন ব্যাপারটা আসতে পারে। সময় অনুযায়ী আপনার প্রকৃতি, আপনার যে নেচার, সেই নেচারটাকে হয়তো পরিবর্তন করতে হতে পারে। নমনীয় হন, তাতে আপনার মঙ্গলজনক হবে। দ্রুত সাফল্য পেতে কোনো শর্টকাট অবলম্বন করতে যাবেন না, এক্ষেত্রে হয়তো হবে না। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে হয়তো হয়ে যাবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শর্টকাটেতে কোনো ফল হয় না, গতির সম্ভাবনা বেশি থাকবে।
লোকের সমালোচনার মুখোমুখি হতে হবে আপনাকে, তাই সতর্কতার দরকার আছে একটু বেশি করে। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিন বন্ধু, আর কমেন্টে লিখুন হর হর মহাদেব। আর আপনি যে দেবতাকে ভালোবাসেন সেই দেবতার নামে একটা কমেন্ট করে দিন বন্ধু। মঘা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের আর্থিক বৃদ্ধির যোগ থাকছে মোটের উপরে শুভ। আজকের দিনে প্রেমিক সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতা কিছুটা অবলম্বন করতে হবে, তবে বাড়ি থেকে হয়তো গ্র্যান্ড দিয়ে দিতে পারে। আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক বৃদ্ধি, বৈদেশিক ব্যবসা বাণিজ্য হলে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। পরিষেবামূলক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন আজকের দিনে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে। আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, গাড়ি বা সম্পত্তি কেনার জন্য আপনার ব্যয় হয়তো হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। দাম্পত্য সুখের ক্ষেত্রে অসন্তোষের বাতাবরণ যাতে না সৃষ্টি হয় খেয়াল রাখবেন। মামলা মোকদ্দমা থাকলে আজকের দিনে যেবার হবেন খরচ খরচা বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন, ব্যয়ের পরিমাণ বাড়বে। ফাটকাতে লোভের বসে অনেকটা ইনভেস্টমেন্ট করতে যাবেন না, সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে পজিটিভ জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 3। আজকের দিনে হালকা হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে 39 ডট নিয়ে। 39 ডট খারাপ নয়, অনেকটা ভালো। কেতু আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, একটু চাপে ফেলবে বলছে। একাদশ অব্দি চন্দ্র এগোচ্ছে, পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে ভালো। ক্যাম্পাসিং যদি থাকে ভালো হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে আকাশে বাতাসে বাঁচবেন, সন্তান সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। অর্থ বিনিয়োগের জন্য আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেনই, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। নিজের সিদ্ধান্ত অটল থাকার চেষ্টা করুন, এটাই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। অপরের সিদ্ধান্ত নিয়ে কাজ করলে আপনি ঠকে যেতে পারেন আজকের দিনে। আর যদি সিদ্ধান্তে আপনি অটল থাকেন, এর সাহায্যে আপনি আজকের দিনে পুরানো কোনো ক্ষেত্র থেকে লাভ উঠাতে যাচ্ছেন আজকের দিনে। আপনার কাজের মান বাড়াবার দরকার আছে এবং বাড়বে। চাকরির জায়গাটা হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই, আপনি সাফল্য পাবেন আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। বিনোদনের জন্য একটু সময় তো ব্যয় করতে হবে। আপনার মান সম্মান আজকের দিনে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। সুশৃঙ্খলভাবে কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করুন, তাতে ভালো হবে। বন্ধুরা আপনাকে হয়তো সাহায্য করতে যাচ্ছে আজকের দিনে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা তো ভালোই হতে যাচ্ছে। তো অষ্টমভাবে অ্যাক্টিভ হয়ে আছে আপনার দাম্পত্য। আপনার ওই পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তি বা বসের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে যেতে পারেন, বা আপনার ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে যেতে পারেন। সেই জায়গাটা খেয়াল রেখে আপনাকে চলতে হবে। বাইরে বেরোবার ক্ষেত্রে লাগেজ আপনার ঠিক জায়গায় আছে কিনা দেখে নিন, এবং আপনার সমস্ত ডকুমেন্টগুলো ভালো করে চেক করে তারপরে আপনি কিন্তু ভ্রমণে বেরোবার চেষ্টা করবেন, লং ট্যুরে আর কি। এই জায়গাটা দেখা যাচ্ছে আর কি। চলুন এবারে নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনার গাড়ি সম্পত্তি কেনার একটা শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে। মায়ের আশীর্বাদ নেওয়ার দরকার আছে। মাকে পরিষেবাও দিতে হতে পারে, আপনাকে দিতে হবেই, মাথায় রাখবেন। এত কষ্ট করে মানুষ করেছেন, আপনাকে পরিষেবা দিতে হবে না বয়সকালে, এটা তো মাথায় রাখতে হবে। এছাড়া আমি বলবো আজকের দিনে যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, দু পকেট বলে অর্থ উপার্জন করবেন। লয়ার বন্ধু যারা আছেন, যারা ওই কি যেন বলে হোমসাইড স্কোয়ার, পুলিশ বিভাগ, ফায়ার ব্রিগেড, ডাক্তার বন্ধু যারা অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, বিশেষ করে তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকবে। আস্থা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকবে, সাফল্য পাচ্ছেন। প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম করেন, ভালো হবে। খেলাধুলার জগতের বন্ধু অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। আর সন্তান সুখী হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। শত্রু নাশ হতে যাচ্ছে আজকের দিনে, খেয়াল করে দেখবেন, ভালো হতে যাচ্ছে। আপনারা দেখে যে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, অত্যন্ত শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে।
ভ্রমণের অধিক সতর্কতার দরকার আছে আজকের দিনে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। মা বাবার সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, বা ভাই বোনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে, বা এটা চরম আকার ধারণ করতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। অর্থ যে আসবে না একদম না তা নয়, কিন্তু অর্থও আসবে। প্রেমের জায়গাটা খারাপ না, প্রেমটা ভালোই চলবে, এবং শিক্ষার ক্ষেত্রটা খারাপ না, শিক্ষা ভালো চলবে। আবার কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে হঠাৎ করে অর্থ দিয়ে যাবে আজকের দিনে, যা দেখতে পাচ্ছি অর্থ দিয়ে যেতে পারে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 6। সাধারণ ব্যবহার করুন। 34 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের, খারাপ না। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে খেম তারা দিয়ে, খারাপ কি? খেম তারা তো ভালো। দশম ভাবটি চন্দ্রের উচ্চ পুষ্য এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে ক্রিয়েটিভ জগতের বন্ধু যারা আছেন, চাকরি ক্ষেত্রে অসামান্য জায়গা তৈরি হতে যাচ্ছে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরি করছেন, অসাধারণ হতে যাচ্ছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম করেন, সেটাই আপনার প্রফেশন, ভালো হবে। বিডিং করে কাজ করলেন, ভালো হতে যাচ্ছে। যারা খেলাধুলার সঙ্গে জগতের সঙ্গে যুক্ত আছেন, চাকরি করছেন, তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট, এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, অসম্ভব সুন্দর জায়গা তৈরি হতে যাচ্ছে। আজকের দিনে ভালো ফল পাবেনই। অংশীদারি চুক্তি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে মোটের উপর লুট গুড়িয়ে নেবেন, আর্থিক জায়গাটা ভালো হবে। নগদের সমস্যার অবসান হয়তো হয়ে যাবে, মানসিক তৃপ্তি আপনি পেতে যাচ্ছেন আজকের দিনে। ভবিষ্যতের জন্য নতুন করে পরিকল্পনা গ্রহণ করছেন, আজকের দিনটা ভালো। আত্মীয় স্বজনের আগমন আপনার বাড়িতে হওয়ার সম্ভাবনা থাকছে, খরচ খরচা করিয়ে দিয়ে যাবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বড় লক্ষ্য আজকে স্থির হতে যাচ্ছে, এবং লক্ষ্য পূরণ হবে, সাফল্য পাবেন। অপরিচিত কোনো ব্যক্তিকে বিশ্বাস করে আপনার সকল কথা বলে দিতে যাবেন না, শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, খেলো করে দিতে পারে আপনাকে। দাম্পত্য সুখের ক্ষেত্রটা আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে, ফাটকা বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। ব্যয়টাকে কন্ট্রোল করুন, কেন ব্যয়ের জায়গাটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল হয়ে আছে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। ষষ্ঠ ভাব এবং দ্বাদশ ভাব যখন খুব বেশি পাওয়ারফুল হয়ে থাকে, তাহলে আপনার শরীর স্বাস্থ্য, আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যের কথাটা একটু চিন্তা করে চলতে হবে। শরীর খারাপ যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, খেয়াল রাখতেই হবে। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না বন্ধু। আর কমেন্টে লিখুন হর হর মহাদেব, বা আপনি যে দেবতার কে ভালো লাগে আপনার, সেই দেবতার কথা লিখুন, এবং নিজের পজিটিভ এনার্জি তৈরি করার চেষ্টা করুন। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, মানে আপনার চাকরি সূত্রে কোনো ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, বা কোনো নতুন চাকরির সূত্র হয়তো আপনার কাছে আসতে পারে, এরকম ব্যাপার হচ্ছে। আধ্যাত্মিক ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা দামাডোল থাকলেও সেখান থেকে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য, ব্যবসা বাণিজ্য মোটের উপর শুভ ফল দিয়ে যাবে। আজকের দিনটা খারাপ নয়। শত্রুকে একটু চোখে চোখে রাখতে হবে, খেয়াল রাখতে হবে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ক্যাম্পাসিং থাকলে অত্যন্ত শুভ ফল পাবেন। শত্রু যাতে ক্ষতিগ্রস্ত না করে আপনার বৈবাহিক বা আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু খেয়াল রেখে চলতে হবে, সেই জায়গাটা একটু খেয়াল রেখে চলুন। এছাড়া চাকরির জায়গাটা প্রেশার থাকছে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে, খেয়াল রাখতে হবে। অর্থ সংক্রান্ত মামলা মোকদ্দমার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার দরকার আছে, ভীষণভাবে খেয়াল রেখে আপনাকে চলতে বলবো। সাথী নক্ষত্রের বন্ধু একদিকে যেমন খারাপ, আরেক দিকটা ভালো দিকটাও আছে, দুটো দিকই থাকছে আপনাদের ক্ষেত্রে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, চাকরির ক্ষেত্রটাও ভালো হতে যাচ্ছে। যে সমস্ত বন্ধুরা পার্টনার খুঁজছিলেন বিবাহ করার জন্য, তাদের ক্ষেত্রে বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, কেন নতুন যোগাযোগ সৃষ্টি হতে পারে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কোনো নতুন যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে। বাড়ি পরিবেশ মোটের উপরে অ্যাভারেজ থাকবে, শোষ থাকছে আজকের দিনে। হ্যাঁ, শোষ থাকবে আজকের দিনে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, মোদ্দা কথা হলো গিয়ে চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সাফল্য হবে, কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে দিয়ে গিয়ে। আর সাথী নক্ষত্রের বন্ধুদের
সমস্যা সংকুলতার মধ্যে দিয়েও কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, কিছুটা তো বেটার। আর বিশাখা নক্ষত্রের বন্ধুদেরকে বলবো সাফল্য আপনার হাতের মুঠোয় থাকছে, খারাপ না, যে এক কথায় যদি বলা যায়। আপনার বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য জায়গাটা ভালো হবে, কিন্তু এই শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে। আপনাদের ব্যবসা বাণিজ্য তুকর গতিতে চলবে আজকের দিনে, ভালো হবে। চাকরির জায়গাটা খারাপ নয়, কিন্তু শত্রুতা বৃদ্ধি হতে যাচ্ছে আর কি, একটু খেয়াল রেখে চলতে বলবো। প্রেমের জায়গাটা খারাপ নয়, বাড়ি পরিবেশ ভালো, আর কি চাই। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু শত্রু বেশি ঘায়েল করবার চেষ্টা করবে আর কি, কিন্তু পজিটিভ দিকগুলো আছে, চাকরি পাওয়ার জায়গাটা আছে, পরিষেবামূলক জায়গাটা ভালো ফল পাবেন। চলুন আমরা বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 এবং আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে আপনারা হালকা সবুজ রং ব্যবহার করুন। বুধ এবং শুক্র বসে আছে, বুধ কি বলছে? বুধ বলছে কিছুটা ডিস্টার্ব করবে না, ভালো হচ্ছে বুধ, এবং শুক্রদেব আপনার ভালো ফল দেবে বলছে। মঙ্গলদেব আজকের দিনে নিধন তারা দিয়ে হচ্ছে, এই জায়গাটা চাপ হয়ে গেল আবার আপনাদের। শত্রু বৃদ্ধি হবে, পরিবারের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হয়ে যাবে, পরিবারের লোকজনের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার ব্যাপার থেকে যাবে, ব্যয়টাকে কন্ট্রোল না করতে পারলে সমস্যা সংকুল জায়গা তৈরি হয়ে যাবে। যাই হোক, এবারে ঘটনা হচ্ছে গিয়ে চন্দ্র নবম ভাব দিয়ে এগোচ্ছে, পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। এই যে পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, সেক্ষেত্রে আমি বলবো আধ্যাত্মিক ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। আপনাকে আপনার নীতির সাথে আপোষ করে চলতে হবে হয়তো, কিন্তু যদি দেখেন যে খুব বেশি গরমিল আছে, তাহলে আপনার নিচের কোনো কিছুর সঙ্গে আপোষ করা উচিত হবে না, নিজের সিদ্ধান্তে অটল থাকবেন। কাজের খুঁটিখাটি বিষয় নিয়ে মনোযোগী হওয়ার দরকার আছে, আর পরিবারকে তো একটু সময় দিতে হবে, তাই না? আপনার সন্তানকে একটু সময় দিতে হবে, এইসবগুলো দেখতে হবে। দাম্পত্য সুখে আজকের দিনে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। সাকসেস রেটটা মোটের উপরে যা দেখা যাচ্ছে ভালো হবে, বেড কম্পোর্ট বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। লেখালেখি বা মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনারা কিছুটা উপকৃত হতে যাচ্ছেন। মানসিক চাপ কিছুটা কমে যাবে বলে আশা করছি। প্রেমের আকাশে বাতাসে ভাসবে, সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে, খারাপ নয়। ফাটকা প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে, খারাপ নয় আজকের দিনে। একদিকে যেমন ব্যয় হতে যাচ্ছে, শরীর স্বাস্থ্যের ব্যাপারে খরচ খরচা হচ্ছে, আচ্ছা, আবার অন্যদিকে আপনার ফাটকা প্রাপ্তির জায়গাটা দেখাচ্ছে, কিছুটা হলে পেতে পারেন আজকের দিনে। আর আচ্ছা, বৃশ্চিক রাশি বা লগ্নের মধ্যে আপনার অসংখ্য ধন্যবাদ, কমেন্ট লিখছেন। আরো বেশি বেশি করে কমেন্ট লিখুন। আপনার যে দেবতাকে ভালো লাগে সেই দেবতার নামে উৎসর্গ করুন, একটা করে কমেন্ট করুন। প্রত্যেকদিন লিখতে লিখতে দেখবেন কবে 1001বার হয়ে গেছে, আপনি তখন পজিটিভ এনার্জি ভাইব্রেশনটা দেখতে পাবেন। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে। যাদের ক্যাম্পাসিং আছে আজকের দিনে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, ভালো হবে। আধ্যাত্মিক ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। বিদেশে চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। তবে মেডিকেল সংক্রান্ত ক্ষেত্র এক্সপেন্স বাড়ার সম্ভাবনা থাকছে। যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছু গোলযোগ দেখা দিতে পারে। ভাই বোনের সঙ্গে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি করতে যাবেন না। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে আপনাকে চলতে বলবো। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে, শত্রু বৃদ্ধি হবে, সতর্কতার দরকার আছে। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, ভীষণ সতর্কতার সঙ্গে চলবেন, ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে। একটা অজ্ঞাত ভয় বারবার কাজ করতে পারে আপনার মধ্যে, সেইখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে আজকের দিনে, মাথায় রাখবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা রিসার্চ করা, হোমরিসার্চ করা নিয়ে কাজকর্ম করছেন, যারা পুলিশ বিভাগের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে তো কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। যারা গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে, ভালো ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, নিশ্চিতভাবে ভালো হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন, তারা শুদ্ধি আছে, অত্যন্ত ভালো ফল পাবেন। বাজে
যে সমস্ত গুণ আছে সেগুলো উঠে গিয়ে আপনার ভালোর দিকে যাওয়ার চান্সটা বেশি থাকবে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং আজকের দিনে 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আজকের দিনে আপনারা হালকা হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। মঙ্গল এবং রবির অবস্থান থাকছে। মঙ্গলদেব আজকের দিনে আপনার চাপের মধ্যে ফেলবে বলছে, রবিও চাপের মধ্যে ফেলবে বলছে। আপনার রাশি বা লগ্নের ভাবে বসে দুজনেই কিন্তু চাপের মধ্যে ফেলবার চেষ্টা করবে। 1 নম্বর হচ্ছে কিন্তু মঙ্গলদেব আপনার পঞ্চম এবং দ্বাদশপতি হয়ে আপনার হচ্ছে রাশি বা লগ্নের মধ্যে বসে আছে। আর নবমপতি আপনার রবিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে বৃহস্পতির ঘরে। বৃহস্পতি আপনার চতুর্থ এবং রাশিভাবের অধিপতি হয়ে পঞ্চম ভাবে বসে থেকে আপনার রাশিভাবটাকে দেখবে, আপনার একাদশ ভাব এবং নবম ভাব থেকে দেখতে থাকবে। তো এইরকম একটা পরিস্থিতি। এবং চন্দ্র আজকের দিনে পুষ্যা নক্ষত্র অর্থাৎ শনি নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। চন্দ্র আজকের দিনে আপনার অষ্টম ভাব দিয়ে এগোচ্ছে, যদিও বা চন্দ্র তার সক্ষেত্রে, তবুও এখানে একটা মাথায় রাখতে হবে, ভ্রমণের ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকবেন। সুগারের রোগী যদি হয়ে থাকেন প্রবলেম ফেস করতে হতে পারে। ইএনটির কোনো প্রবলেম থাকলে আপনার বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে হতে পারে, ভীষণ সমস্যার মধ্যে পড়ে যাবেন। আবার অপরদিকে আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে এই রবিদেব আপনার অহংকার বোধ জাগিয়ে দিতে পারে। আবার অপরদিকে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা, রিসার্চের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। মঙ্গলদেব এখানে বসে আপনার খরচ খরচা করিয়ে দেবে। অপরদিকে যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করেন, যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, যারা মেডিকেল সেক্টর নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন, আপনাদের আশাতীত সাফল্য দিয়ে দেবে। প্রেমের ক্ষেত্রে ইগোয়েস্টিক প্রবলেম থেকে বেরিয়ে আসতে হবে। অলসতা আপনাকে গ্রাস করতে পারে, তাতে কাজ নষ্ট হয়ে যেতে পারে, আজকের দিনে মাথায় রেখে চলবেন। চাকরির জায়গাটা কিন্তু অসাধারণ হতে যাচ্ছে। চাকরির জায়গাটা যে খুব খারাপ তা নয়, কিন্তু অত্যন্ত শুভ। বিদেশ সংক্রান্ত চাকরি বাকরির ক্ষেত্রে তো আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছে। হঠাৎ করে কিছু খরচও বেড়ে যেতে পারে, সেই জায়গাটা একটু কন্ট্রোল করতে হবে। খরচ বাড়ার সম্ভাবনা থাকবে, বিশেষ করে মামলা মোকদ্দমা যাদের থাকছে তাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই মামলা মোকদ্দমার ক্ষেত্রে আপনি জয়লাভ করার একটা জায়গাও দেখতে পাচ্ছেন। অযথা সময় নষ্ট করবেন না। নিজের জীবনের সময় সব থেকে বড় মূল্যবান, সেই সময়টাকে সঠিক সময় সঠিকভাবে সঠিক কাজে লাগাবার দরকার আছে। যারা জীবনের সময়কে গুরুত্ব দিয়ে সঠিকভাবে সঠিক সময়ে সঠিক কাজ করে তারা জীবনে উন্নতি করবেই, একদম নিশ্চিতভাবে ভালো। ধনুরাশির বন্ধুরা খুব স্পিডে এগোতে ভালোবাসেন, খুব স্পিডে এগিয়ে যান, আবার ল্যাথার্জি হয়ে যায়। স্পিডে এগোচ্ছেন, ল্যাথার্জি হয়ে যায়। এই জিনিসটা করবেন না। টার্গেটকে ফুলফিল করার জন্য দ্রুত গতিতে এগোতে হবে এবং অ্যাচিভ করতে হবে। সময়টাকে মূল্য দিয়ে আপনাকে এগোতে হবে, সময়টাকে মূল্য দিতে হবে। অবশ্যই আপনারা দেন, তবুও হলো বেশি করে মূল্য দেওয়ার দরকার আছে। একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই চাই। আর আপনার যে দেবতা ভালো লাগে সেই দেবতার নামে উৎসর্গ করুন একটা কমেন্ট। কমেন্টে লিখুন হর হর মহাদেব, বা আপনার যে দেবতাকে ভালো লাগে সেই দেবতাকে উৎসর্গ করুন সেই নাম দিয়ে। আজকের দিনে মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে। রিসার্চ করার যারা আছেন, চাকরি করেন, অত্যন্ত ভালো হবে। আর্থিক বৃদ্ধির যোগ কিছুটা হলেও থাকছে, আপনাদের ক্ষেত্রে খারাপ নয়। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। মেডিকেল সেক্টর বা মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, ডাক্তার বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। আধিভৌতিক বিষয় নিয়ে যারা কাজকর্ম করেন, অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। বিশেষ করে বিদেশে অবস্থান করছেন, ক্যাম্পাসিং আছে, অত্যন্ত শুভ ফল পাবেন। চাকরিটা হয়তো পেয়ে যাচ্ছেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে অত্যন্ত সুযোগ সুবিধা ভালো পাওয়ার সম্ভাবনা আছে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। এছাড়া যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, বিশেষ করে পুরানো বিষয় বস্তু নিয়ে যারা কাজকর্ম করেন, ভূগর্ভস্থ অয়েল সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করেন, লুব্রিক্যান্ট ইত্যাদি, এই সমস্ত ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন। তবে মাথায় রাখবেন, বাধা বিঘ্ন দুঃখ প্রতিবন্ধকতা এইগুলোর মধ্যে দিয়ে গিয়ে আপনার সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6। আজকের দিনে খাকি কালার ব্যবহার করুন,
ভালো হবে। এছাড়া আপনারা পাচ্ছেন চার সংখ্যাটাও পাচ্ছেন, স্যান্ডেলউড কালারটা ব্যবহার করতে পারেন, ব্রাউন কালারটা হালকা ব্রাউন কালার ব্যবহার করতে পারেন। 28 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টগ্রহে, 28 ডট খারাপ নয়, জন্ম তারা দিয়ে আপনি এগোচ্ছেন। আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটা একটু একটু এনার্জেটিক করার চেষ্টা করতে হবে, তাহলে ভালো ফল পাবেন। প্রভাবশালী কোনো ব্যক্তির সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে, লাভবান হবেন। সপ্তম ভাবটি চন্দ্র এগোচ্ছে, পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, আর আপনি আজকের দিনে এগোচ্ছেন জন্ম তারা দিয়ে। তো সভাপতি যেটা দেখা যাচ্ছে, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হবে, ব্যবসা বাণিজ্য থেকে আয়ের উৎস হতে যাচ্ছে, অত্যন্ত ভালো হবে। এই হবে আজকের দিনটা, ভালো হতে যাচ্ছে, খারাপ নয় আজকের দিনে। তবে বৈদেশিক ব্যবসা বাণিজ্যে একটু দেখে চালাতে হবে, শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে মধুময় থাকছে। কর্মক্ষেত্রে অগ্রগতি আপনার অত্যন্ত ভালো হতে যাচ্ছে, কঠোর পরিশ্রম করছেন আজকের দিনে, ক্ষমতার উপরে বিশ্বাস রাখছেন এবং সাফল্য হাতের মুঠোয় হবে। প্রেমে বিবাহের ক্ষেত্রে সম্মতি আসতে পারে, এগিয়ে যান, ভালো ফল পাবেন। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, খারাপ নয়। আপনার স্বাস্থ্য খুব যে খারাপ যাবে তা নয়, স্বাস্থ্য ভালো যাবে। চাকরির জায়গাটা কিন্তু অসাধারণ, অসাধারণ। আধ্যাত্মিকতার ক্ষেত্রে অসাধারণ হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অসাধারণ হতে যাচ্ছে। আর কি চাই, অনেকদিন পরে এরকম জায়গা তৈরি হলো দেখতে পাচ্ছি, ভালো হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে ভালো, অত্যন্ত প্রেমটা বিবাহের পরিণতির দিকে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ফাটকা প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আপনার যে দেবতাকে ভালো লাগে সেই দেবতার নামে উৎসর্গ করুন। কমেন্ট একটা ওম নমঃ শিবায়, হর হর মহাদেব লিখতে পারেন, বা আপনার যে দেবতাকে ভালো লাগে লিখুন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে কিন্তু সতর্ক থাকতে হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা নিয়ে, অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে আপনাকে। শুদ্ধি থাকছে। তবু বলবো যারা রিসার্চ করার আছেন, আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। বা পুলিশ বিভাগ, গোয়েন্দা বিভাগ, হোমিসাইড স্কোয়াড, এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেনই পাবেন আজকের দিনে। তোমরা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপর শুভ ফল পেতে যাচ্ছেন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, আধ্যাত্মিক ভ্রমণ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে, খারাপ না মোটের উপর যা দেখা যাচ্ছে। একটু কিছুটা অবস্টাকেল থাকলেও আপনি সেখান থেকে লাভ ওঠাতে পারবেন। একটু ধীরে চলার নীতি নিয়ে সমস্ত সিদ্ধান্তগুলো নিতে যাবেন, চারিদিকটা দেখে নিয়ে এগোতে থাকবেন, তাতে ভালো হবে। পরিবারের সদস্যদের সঙ্গে ঘোষা করতে যাবেন না বন্ধু। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয় হয়ে যাওয়ার প্রবণতা দেখা দিচ্ছে। ব্যয় হতে পারে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হতে পারে, বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য ইনভেস্টমেন্ট আপনাদের হতেই পারে, আজকের দিনে হওয়ার চান্সটা বেশি আছে। তবে প্রাপ্তি হলে তো ভালোই, তাই না? চাকরি করছেন, অর্থ উপার্জন করছেন, ভালো হচ্ছে, তো গাড়ি বাড়িও দরকার, এগুলোর জন্য কিছুটা খরচ খরচা করতেই হতে পারে, তাই না? ভূমি কেনার ক্ষেত্রে আজকের দিনটা ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। বাড়ির পরিবেশে ভালো, মায়ের আশীর্বাদ লাভ হওয়ার সম্ভাবনা, অনেকগুলো পজিটিভ জায়গা আছে, তারা শুদ্ধি আছে, আপনি পেয়ে যাবেন। ভালো হবে, খারাপ হবে না। এখন কেন হয় না, সেগুলো তো অনেক বড় ধরনের কোশ্চেন। দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, শুক্র দশা যখন আপনাকে সাপোর্ট করবে, তখনই আপনার ক্ষেত্রে এই সমস্ত যা কিছু বলা হলো সেগুলো হয়তো মিলে যাবে। একবার 100% না, কিছু কিছু মিলতে পারে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 এবং 3। আজকের দিনে পার্পেল কালার ব্যবহার করুন, হালকা আকাশি রং ব্যবহার করুন। 26 ডট নিয়ে হচ্ছেন অষ্টক বর্গে, 26 ডট খারাপ নয়। শনিদেব বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, জন্মতারা দিয়ে করছেন আপনি। একটু শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চলতে বলবো, ব্যয়টাকে কন্ট্রোল করে চলতে হবে। আর চন্দ্র আজকের দিনে ষষ্ঠ ভাব দিয়ে যাচ্ছে পুষ্যা, এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সভাপতি আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, খেয়াল রেখে চলতে হবে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, তাতে কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। আর অনেক কাজের চাপ থাকবে আজকের দিনটা। সন্তানের উন্নতিতে কিছুটা উজ্জীবিত হতে যাচ্ছেন, সমাজসেবামূলক কাজের ক্ষেত্রে সম্মান পাবেন। একটা নতুন কোনো কাজ শুরু করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। নতুন কাজে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, নতুন উৎস সৃষ্টি হতে যাচ্ছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে ভ্রমণ হতে পারে, আজকের দিনে আধ্যাত্মিক ভ্রমণ অনেকটা বড় ধরনের সাফল্য দিয়ে যাবে আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে।
ভালো হতে যাচ্ছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকবেই আজকের দিনে। ক্যাম্পাসিং থাকলে ভালো ফল পাবেন আজকের দিনে, সেই জায়গাটাও দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে, খারাপ না। কাজের চাপ থাকবে আজকের দিনে, আপনার উপর অনেকটা চাপ বাড়বে, কিন্তু সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। কন্ট্রাডিকশন হচ্ছে বটে, কিন্তু তবুও বলবো ভালো ফল পাবেন আজকের দিনে। একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আপনার যে দেবতাকে ভালো লাগে সেই দেবতার নামে একটা কমেন্ট উৎসর্গ করার চেষ্টা করুন। হর হর মহাদেব লিখুন, যার হনুমানজিকে ভালো লাগে হনুমন্তে নাম লিখুন, যে দেবতা রাধে রাধে লিখুন, যে যাকে ভালো লাগে। চলুন এগুলো কি বলছে দেখা যাক। নক্ষত্রগুলো, ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, শত্রু জয়ী হতে যাচ্ছেন, মামলা মোকদ্দমায় থাকলে জয়ী হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে আকাশে বাতাসে ভাসবেন, মোটের উপর ভালো, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে ভালো। শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, শত্রুর দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে কোনো খরচ খরচা বৃদ্ধি হয়ে যেতে পারে। মামলা মোকদ্দমা থাকলে আপনি জেরবার হয়ে যাবেন। শতবিশা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে। ক্যাম্পাসিং থাকলে আপনি ভালো ফল পেতে যাচ্ছেন, চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ভালো হবে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন আশাতীত সাফল্য পাবেন। চিকিৎসক বন্ধু হোমিসাইড স্কোয়াড নিয়ে কাজকর্ম করেন, পুলিশ বিভাগ, তারপরে কি যেন বলে সেনাবাহিনী সংক্রান্ত ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন, লয়ার বন্ধু, ক্রিমিনাল লয়ার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে, ভালো ফল পাবেন। পূর্ব মধ্যপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে। চাকরি প্রার্থী বন্ধু যারা আছেন, যাদের ক্যাম্পাসিং আছে, তার জন্য ভ্রমণ হতে পারে অধিক, এবং সাফল্য হাতের মুঠোয় থাকবে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, আজকের দিনে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। চাকরি জন্য প্রাপ্তির জন্য আপনি বিদেশে আছেন এবং পড়াশোনা করছেন, আপনার ক্যাম্পাসিং আছে, ভালো ফল পাবেন আজকের দিনে, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং আজকের দিনে 4 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। আজকের দিনে আপনারা হলুদ রং ব্যবহার করুন। রাহু আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, ডিস্টার্ব করবে না তেমনও হবে আজকের দিনে। আর আপনি 30 ডট নিয়ে এগোচ্ছেন, অনেকদিন পরে আবার 30 ডট পেলেন, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে গিয়ে অতিমৃত্যু তাদের ভালো হলো। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে, চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। পঞ্চম ভাবটি চন্দ্র এগোচ্ছে আজকের দিনে পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেক্ষেত্রে প্রেমেতে বানচাল হতে পারে, সতর্কতার দরকার আছে। সন্তানের জন্য খরচ খরচা বৃদ্ধি হতে পারে, খেয়াল রাখতে হবে। আবার ফাটকায় আপনার প্রাপ্তির যোগ থাকছে, যেমন ফাটকাতে আবার হুশ করে টাকা বেরিয়েও যেতে পারে, তাই সতর্কতা কিন্তু দরকার আছে ভীষণভাবে। আজকের দিনে পরীক্ষার্থী বন্ধু যারা আছেন, চাকরি প্রার্থী বন্ধু যারা আছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। চাকরি পেয়ে যেতে পারেন, ভালো হতে যাচ্ছে, ভালো হবে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। মেডিকেল সংক্রান্ত ক্ষেত্রে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করুন। সামাজিক ও দাতব্য ক্ষেত্রে আপনার খ্যাতি বাড়ার সম্ভাবনা আছে, অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। গাড়ি কেনার কথা ভাবতে পারেন, বাড়ি কেনার কথা বা সম্পত্তি কেনার কথা ভাবতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। শুক্রদেব আপনার ভালো সহযোগিতা করতে যাচ্ছে আজকের দিনে। তবে পুরানো ফ্ল্যাট বাড়ি, পুরানো গাড়ি, এই সমস্ত কেনার দিকে গেলে আরও বেশি বেটার ফল পাবেন। যে কোনো ধরনের সমস্যা ছিল সেই সমস্যার সমাধান পেয়ে যাচ্ছেন আজকের দিনে, খুশিতে ডগমগ থাকবেন, ভালো ফল পাবেন আজকের দিনে। একটা লাইক শেয়ার কমেন্ট হয়ে যাক। কমেন্টে আপনি লিখুন আপনার যে কোনো দেবতা যাকে ভালো লাগে তার নামে উৎসর্গ করুন, আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন তৈরি হতে থাকবে। 1000 একবার লিখুন না, পরপর দেখুন না, তারপরে ভাইব্রেশনটা কেমন হতে থাকে। পূর্ব মধ্যপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আর্থিক বৃদ্ধির তো যোগ থাকছে। চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে, প্রেমের ক্ষেত্রে খারাপ না, তবে ব্যয়টা হতেই যাচ্ছে। সন্তানের জন্য খরচ খরচা বেশি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, তবে ফাটকা প্রাপ্তির যোগও থাকছে, ব্যয়ের পরিমাণও বাড়তে পারে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন অত্যন্ত ভালো হবে। চাকরি সূত্রে পাওয়ার কোনো ভালো জিনিস প্রাপ্তিরও সুযোগ থাকছে, তবে সমস্ত কিছু হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে, খুব সহজে হবে না।
উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। প্রেমের ব্যাঘাত আসতে পারে, সতর্কতার দরকার আছে। অপরদিকে আপনার ফাটকায় প্রাপ্তির যোগ্য থাকছে, এই জায়গাটা দেখে চলতে হবে। অর্থ সংক্রান্ত মামলা মোকদ্দমায় সতর্কতার দরকার আছে। শত্রু নাশ হতে পারে আজকের দিনে। তো পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিন দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসাধারণ। প্রেম দাম্পত্যে পরিণত হতে পারে, অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে। কিছু ইনভেস্টমেন্ট আপনার হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে, সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন আজকের দিনে। শুধু খেয়াল রাখবেন, অবস্টাকেল কিছু আসতে পারে, সতর্কতার দরকার আছে। বয়স্ক কোনো ব্যক্তিকে নিয়ে কোনো রকমভাবে সমস্যা সংকুল জায়গা তৈরি করতে যাবেন না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন। অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।